লাবণী, মা এসেছে, বাইরে এসো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বৌমা। আম্মা, আপনি অনেক দূর থেকে এসেছেন, ভেতরে আসেন, বসেন। হ্যাঁ বসছি। এই যে মহিলাটা আসলো, আমাদেরকে এখন জ্বালিয়ে চলে যাবে আর আমাদের ঘাড়ের উপরেই বসে বসে খাবে। মা, তুমি অনেক চাকরি করেছো, এখন সময় এসেছে বসে বসে খাওয়ার। এখন আর কোনো কিছু হ্যাঁ করতে রে হবে না বাবা, তোমাকে। বয়স হয়ে গেছে, শরীরে আর জোর নাই, চাকরিটাও তো আর করতে পারলাম না। তোদের এখানে এখন থাকবো, কোথায় আর যাবো বল? হ্যাঁ মা, তুমি থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা বউ, ও বউ, দুপুর তো হয়ে গেল, আমাকে একটু ভাত দিয়ে দাও, আমি খাইনি। আম্মা, আমরা তো এত তাড়াতাড়ি কেউ ভাত খাই না। আপনার ছেলে 2টা বাজে আসবে, তখন আমরা আসলে একসাথে খাবো, তখন আপনিও খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ছেলে আসুক, একসাথেই খাবো নি। হ্যাঁ মা। কি খবর তোর শাশুড়ির? কি আর বলবো মা, আমার শাশুড়ি আসার পর থেকে তো আমার সংসারে শান্তি নষ্ট করে দিয়েছে। সব সম্পত্তি তো তোদের নামে, আর রিটায়ারের টাকাও তো তোদের নামে। তো শাশুড়িকে একটা বউ, কাজ কর, বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, ওখানে দেখবি ভালো থাকবে। মনে হচ্ছে আমি আর বান্দি দাসী হয়ে গিয়েছি, আমি সব কাজ করব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই জ্বালা না আমি আর সহ্য করতে পারছি না। এই কদিন এসেছে তাতে আমি বিরক্ত হয়ে গিয়েছি, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। থামো, কোনো একটা ব্যবস্থা করে ঠিকই তাড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। ওই বউ, বাথরুমে 2টা আমার শাড়ি আছে, একটু ধুয়ে দিও না। আম্মা সারাটা দিন তো বাড়িতে বসেই থাকেন, নিজের কাপড়গুলো নিজে একটু ধুয়ে নিতে পারেন না? কিন্তু বউ, আগে তো আমার কাপড় চোপড়গুলো সব তুমিই ধুতা। হ্যাঁ, আগে আমি ধুয়ে দিতাম, তখন তো আপনি চাকরি করতেন, এখন তো আপনি বাড়িতে বসে বসে খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে নিচ্ছি। বউ, কালকে তুমি যে পোলাও করলা, একটু পোলাও দাও না, থাকলে খাই। আম্মা, পোলাও তো শেষ হয়ে গেছে, সকালেই তো দেখলাম একটা বাটিতে ছিল অল্প একটু। পোলাও থাকলে কি আপনাকে না দিয়ে খাবো? আপনাকে দিয়েই খাবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কালকে রান্না করে দিয়েছি, তারপরও খেয়ে পেট ভরেনি। অল্প একটু পোলাও আছে, এটা আমি আজকে দুপুরবেলাতে মাংস দিয়ে খাবো। হুম। মা, এই নাও সব প্রপার্টির কাগজ, তুমি আমাকে যা যা সব লিখে দিয়েছিলে সবগুলো আজকে আমি তোমার নামে লিখে দিয়েছি আবার। আব্বা, তুই এগুলো কি বলতেছস? আমার কি কোনো ভুল হয়েছে? না মা, তোমার না, সব ভুল তো আমার। আব্বা মারা যাওয়ার পর থেকে তুমি আমাদের কত কষ্ট করে 2 ভাই বোনকে মানুষ করেছে। আর তুমি নিচে বসে আছো কেন মা? যাও উপরে ওঠো, এক্ষুনি ওঠো বলছি। তোমাকে আমি এমন জীবন দিতে চাই মা, যেখানে তোমাকে কোনো কিছু খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য কারো কাছে অনুমতি নিতে হবে না। তুমি নিজের ইচ্ছাতে যখন যা খেতে মন চাইবে তাই খেতে পারো। মা, সব প্রপার্টি সব তোমার নামে লিখে দিয়েছি আমি। যখন একটা মা তার ছেলে মেয়েকে ছোট থেকে মানুষ করে, তখন তার জামা কাপড়, তখন তার খাবারের স্বাদ সবকিছু একটা মা পরে ফেলতে পারে। কিন্তু ওই ছেলেগুলো যখন বড় হয়ে যায়, তখন ওই মায়ের কথাগুলোই পিতা বলে মনে হয়। কিন্তু তুই তো বদলাসনি বাবা, আমি নিজের উপর নিজে গর্ব করে বলতে পারি, আমি আমার বাচ্চাকে খুব ভালো করে মানুষের মতো মানুষ হিসেবে মানুষ করতে পেরেছি। তুমি কেন তোমার মায়ের নামে সবকিছু লিখে দিলে? হ্যাঁ, তুমি তোমার বউ বাচ্চার কথা চিন্তা করবে না? শোনো লাবণী, তুমি আমাদের মা ছেলের মধ্যে কোনো কথা বলতে আসবে না। আমার যার নামে ভালো লাগবে আমি তার নামে প্রপার্টি দিব। আমি এসব কিছু চাই না রে বাবা, তুই আমাকে গ্রামে দিয়ে আয়। ছেলে আর ছেলের বউয়ের কাছে বোঝা হয়ে থাকতে চাই না বাবা, তুই আমাকে গ্রামে দিয়ে আয়। আমার ভুল হয়ে গেছে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই পৃথিবীতে আমার আর তোমার কেন, এই পৃথিবীতে কোনো সন্তান মা বাবার ঋণ শোধ করতে পারবে না।